নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। গতকালকে মালদার মোথাবাড়িতে যেভাবে বিচারকদেরকে ঘেরাও করে রেখেছিল, সকাল সকাল প্রথমে আন্দোলন, পথ অবরোধ, রাস্তা অবরোধ এবং দুপুর গড়াতে তা ভয়ানক শুরু হয়ে যায়। টায়ার জ্বালানো, আগুন জ্বালানো থেকে শুরু করে সন্ধ্যাবেলায় তাণ্ডব লীলা শুরু হয় এবং যত রাত বাড়ে বিচারকদেরকে এমনভাবে ঘেরাও করে ফেলে যেন জম্মু কাশ্মীর, যেন বাংলাদেশে কোনো ভারতীয় হাই কমিশনারকে ঘেরাও করেছে। সেখানে বিচারকদেরকে প্রাণে মেরে ফেলার মতন পজিশন। এই নিয়ে একটা বিশাল তুলকালাম কাণ্ড পড়ে গেছে পশ্চিমবঙ্গে এবং সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে যে এসআইআর প্রক্রিয়াটা চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশে টোটাল যে সিস্টেম বা প্রসেসটা চলছে, সেই প্রসেসকে যে কিভাবে আটকানো যায় পরিকল্পনা মাফিক সুপ্রিম কোর্টে বারবার যাওয়া, বাধা দেওয়া, হাইকোর্টে যাওয়া, না হলে লোক খেপানো, এই যে বিশাল একটা পরিকল্পনা বা পূর্ব পরিকল্পিতভাবে এই এসআইআর আটকানো বা এসআইআরকে ৯/৬ করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। আমি আগেও বলেছিলাম, আগের ভিডিও বলেছিলাম যে 23 তারিখ এবং 29 তারিখে যে ভোট ঘোষণার দিন হলেও, ভোটের দিন ঘোষণা হলেও হয়তো হবে কি না এসআইআর এর যে প্রসেস সেটা কমপ্লিট হবে কিনা সেটা কিন্তু আমাদেরই অজানা রয়েছে। আজ ঠিক সেই দুর্ঘটনা বা অঘটন ঘটতে চলেছে। এসআইআর এর যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদেরকে ট্রাইব্যুনালে যেতে হবে এবং হাইকোর্টের নির্দেশে হাইকোর্ট 19 জন জাজেসকে নিয়ে ট্রাইব্যুনাল গঠন করেছে। প্রত্যেকটি জেলাতে সেইভাবে শুনানি হবে। মালদহ কিন্তু সেইভাবে শুরু হয়েছিল গতকাল থেকে এবং মালদা মোথাবাড়িতে যে 7 জন বিচারপতি ট্রাইব্যুনালে অংশগ্রহণ করেছিলেন, সেই ট্রাইব্যুনাল বা সেই এসআইআর কে তছনছ করে দেওয়া, ভণ্ডুল করে দেওয়ার একটা পরিকল্পনা আগে থেকেই ছিল। আমরা জানি, আপনারাও জানেন যে দিদিমণি বলেছেন যে এইভাবে ভ্যানিশ কুমার যেভাবে প্রশাসনকে চেঞ্জ করে দিচ্ছে, অঘোষিত রাষ্ট্রপতি শাসন ডেকে নিয়ে এসেছে, প্রত্যেকটি কাউকে ছাড়ছে না। এসডিও, বিডিও এবং ওসি, ডিজি, সিপি, জেলার কাউকে ছাড়ছে না। কন্টিনিউ এবং রিটার্নিং অফিসার প্রত্যেককে বদলি করছে, এখানে ওখানে ট্রান্সফার করছে এবং সেই তখন ধমকি দিয়ে বলেছিলেন যদি পশ্চিমবঙ্গে এরকম কোনো অঘটন ঘটে, দাঙ্গা লাগে বা ফাসাদ লাগে, তার দায় কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে থাকতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু সেই কথাটাই আজকে বলেছে। সুপ্রিম কোর্ট বলেছে এটা পূর্ব পরিকল্পিত, এটা প্রি প্ল্যানিং ছাড়া কিছুই হতে পারে না। ভারতবর্ষের মধ্যে এরকম পোলারাইজড স্টেট যে একটা হয়ে গেছে বা চলছে, এইভাবে মেরুকরণ, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে কথায় কথায় রাজনীতি, উন্নয়নের রাজনীতি, উন্নতিতে বাধা, প্রত্যেকটি জিনিসে রাজনীতি। এর থেকে লজ্জাজনক বেশি কিছু আর হতে পারে না। আমি বলেছিলাম যে রাষ্ট্রপতি শাসন ছাড়া ভোট সম্ভব নয় এবং যে পর্যায়ে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এই জেলাগুলো এবং 2 চব্বিশ পরগনা যেভাবে ওরা উঠে পড়ে লেগেছে আর যেভাবে একটা ভারত বিদ্বেষী মনোভাব, নির্বাচন কমিশনের বিদ্বেষী মনোভাব এবং ভারতের যে সংবিধান তাকে অবজ্ঞা করা, এটা কিন্তু কাশ্মীরে হতো আমরা দেখেছি, আর পশ্চিমবঙ্গে এই দ্বিতীয়বার সেটা দেখা দিচ্ছে ভারতবর্ষের মধ্যে। এবং পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে বিনা রাজনীতি, বিনা তুলকালাম কাণ্ড করে ঘেরাও করে ছাড়া এখানে কোনো কিছুই সেটা হয় না। আমরা দেখেছি সিইও দপ্তর, চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়াল, তাকে ঘেরাও করে রেখেছে 24 ঘন্টা দিন রাত। সেই একই ফর্মুলাতে মোথাবাড়িতে হয়েছে। এরা কিন্তু প্রি প্ল্যানিং, যতই অরাজনৈতিক বলুক, কিন্তু এর পিছনে রাজনৈতিক কারণ আছে এবং বৃহদাংশ শাসক দল এর সঙ্গে যুক্ত। এই যে একটা প্রি প্ল্যানিং বলুন, সে উকিল বা প্রশাসনিক দপ্তর থেকে সরকারি বেসরকারি সমস্ত প্রত্যেকে মিলে কিন্তু এই একটা বিশাল বড় ক্যাওয়াস করলো, যা পশ্চিমবঙ্গ বাসী হিসাবে বা পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে একটা লজ্জা ভারতের রাজনীতিতে। এরকম মাথা হেট করা রাজনীতি এর আগে পশ্চিমবঙ্গ কোনোদিন দেখেনি, আমরা কোনোদিন দেখিনি। আজকে সুপ্রিম কোর্ট নিজে দায়িত্বহীন ভাষায় বলেছে যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মেরুকরণ ছাড়া কিছু নয়, এখানে সিবিআই এবং এনআইএ এর তদন্ত জারি করতে বলে দিয়েছে। যদি সিবিআই এবং এনআইএ এর তদন্ত স্টার্ট হয়ে যায়
তাহলে বুঝতে পারছেন এসআইআর প্রসেসটাই কিন্তু বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে যাবে। আর এসআইআর না হলে, সম্পূর্ণ ভোটার লিস্ট না হলে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট করানো যাবে না। কারণ এরকম বহু উদাহরণ আছে, এমনকি ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেও 2-4 দিন আগেই কিন্তু সেই ভোট বন্ধ হয়ে গেছে, সেই প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, তারপরে বেশ কিছু মাস পরে হয়েছে। আর দিদিমণি এটাই চায় যে রাষ্ট্রপতি শাসন হোক এবং পাবলিক খেপাবো। উনি এখন ভরকাচ্ছে চারিদিকে, যেখানেই সভা করে বেড়াচ্ছেন সেখানেই পাবলিককে থ্রেট দেওয়া, হিন্দুদেরকে থ্রেট দেওয়া, ভরকানো, এই যে থ্রেট কালচার উনি নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে, আজকে সেই থ্রেট কালচারই কিন্তু মাথায় উঠে নাচছে। দেখুন, দেখা যাক পশ্চিমবঙ্গের অবস্থা কি হয়। সুপ্রিম কোর্ট কিন্তু রাইট হ্যান্ডে নিয়ে নিয়েছে এই কেসটাকে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে। তারা পরিষ্কার বলেছে যে ডিজি, সিপি, মুখ্য সচিব, পুলিশ আধিকারিক, যত সরকারি আধিকারিক আছে প্রত্যেকে কিন্তু সোমবারে হাজিরা দিতে বলেছে, এবং এর একটা বিহিত করে ছাড়বে। সিবিআই এবং এনআইএ তদন্ত যদি শুরু হয়েছে, এর অনেক দূর পর্যন্ত যাবে এই জল, এবং কোথায় গিয়ে দাঁড়াবে, এর কেস কত বড় আছে তার কারণ তারা আমরা দেখেছি। কারণ বেশ কিছুদিন আগে অজিত ডোভাল এখানে ভিজিট করে গেছে, এবং বাংলাদেশের বেশ জামাত গোষ্ঠী, আতঙ্কবাদী সংগঠন, তারা যে এখানে একটা পোলারাইজেশন সৃষ্টি করেছে সেটা কিন্তু অনেক আগেই ধরে ফেলেছে। এবং সেই জামাতের ফাঁদে তৃণমূল সরকার পা দিয়ে ফেলেছে, যার পরনাই হয়তো দিদিমণিকে ধমকি দিচ্ছে বা দিদিমণি ওদের কথায় ওঠা বসা করছে। উনি ভরকাও ভাষণ, এবং একই কথা কিন্তু সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিও বলে যাচ্ছে প্রত্যেকটি সভাতে। অতএব রাষ্ট্রপতি শাসন কিন্তু খুবই সন্নিকটে। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।